আমি একটা পত্রিকার লাইন বলছি, এই লাইনটা আপনাকে নিয়ে লিখেছেন দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া যাচ্ছে এই সিনেমায়। এটা একটা বিষয়। এবং আরেকটা সিনেমার হেডলাইন হচ্ছে এরকম, দম নিতে গিয়ে 20 কেজি ওজন কমাচ্ছেন নিশো। সংবাদের নানা ধরনের শিরোনাম আছে এবং সেই শিরোনামগুলো হচ্ছে আপনাকে ঘিরে এবং সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু যে এবারের নিশোর সিনেমাটা কেমন হয়। প্রেক্ষাপটটা দুইটা নিয়ে বলি যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাকিবিয়ান নিশো যারা ফলোয়ার তারাও একটা ধরনের পুরো দম নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেগে যায় যে কে বেশি জনপ্রিয়, কে বেশি, কার কাজ কত ভালো। সোশ্যাল মিডিয়ার কথা যেমন বলছিলাম, গণমাধ্যমের কথাও বলছিলাম। আপনি আসলে কেমন প্রত্যাশা করছেন? মানুষ আপনার কাজ নিয়ে খুব আগ্রহ নিয়ে বসে আছে। দেখুন, মানে আমি সবসময় বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের পারপাস একরকম না। একই প্রফেশনে থাকা সত্ত্বেও কিন্তু আইডিওলজি, ফিলোসফি একরকম থাকে না। তো আমি দীর্ঘদিন আমার অভিনয়ের ক্যারিয়ার, সেটা ছোট পর্দা হোক, আমার কাছে আমি আগেও বলেছি যে পর্দা কোনো ম্যাটার করে না অভিনয়ের ক্ষেত্রে বা অভিনেতার ক্ষেত্রে। সেই জায়গার থেকে আমি সবসময় আমার দর্শকদের, তারা খুব জানে যে, বা আমাকে বুঝতে পারে যে আসলে আমি কি চাই। আমার ইচ্ছেই ছিল যে বাংলাদেশের মতো ইন্ডাস্ট্রিতে, যেখানে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে গল্প, হ্যাঁ, এবং আমরা যেভাবে বেড়ে উঠেছি খুবই কনভেনশনাল ওয়েতে, আমি কখনো রিয়েল লাইফেও প্রেম করি নাই। খুবই র অ্যান্ড খুবই ন্যাচারাল। হ্যাঁ, তো আমাদের ভালোবাসার গল্প হোক বা এই যে আমার কাছে হিউম্যান ক্যারেক্টার্সগুলো খুব রহস্যময় মনে হয়। আমার পাশে যে রিক্সা চালকটা বা আমি দৈনন্দিন জীবনে যাদেরকে দেখি, সবাইকে অবজার্ভ করতে আমার পছন্দ লাগে এবং আমার কাছে মনে হয় যে ওই মানুষগুলোর ভিতরে যে চড়া উতরাও আছে, শেডস আছে, এবং সেগুলোকে পোট্রে করাটা হচ্ছে একজন অভিনেতার কাজ। সো ওইটাকে আমি প্রায়োরিটাইজ করি রাদার দেন ডুইং এ হিরো ইমেজ বা নায়কোচিত। সে কিন্তু আঘাতে ক্ষত হয় না, সে হয়তো বা মারতে পছন্দ করে, আমি 3টা মারবো, 1টা খাবো, কারণ হিরো কখনো গুলি খায় না, রাইট? এবং হয়তো বা বুলেটে সে ক্ষত হয় না, বুলেটে সে সার্ভাইভ করে যায়। কিন্তু একটা হিউম্যান ফিগার যে খুবই নর্মাল মানুষ, সে আঘাতপ্রাপ্ত হয়, সে কাঁদে, সে ভেঙে যায়, সে অনুশোচনা করতে চায়, সে মুক্তি চায়, সে স্বাধীন হতে চায়, অনেকগুলো শেডস। সে কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। তো আমি সবসময়, আমার একটা পরীক্ষা ছিল যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যে ধরনের গল্প করতে চাই, প্রথম দিককার কাজগুলো আমি এরকম করতে চাই। বাট তার মানে যে আমি নায়কোচিত ব্যাপারটাকে খুব বেশি অপছন্দ করি তা না। বাট এই কনভেনশনাল বা ট্রেন্ডি যেটা যুগে চলছে, সেটার বাইরে কি কিছু ব্যবসা সফল বা কমার্শিয়াল জায়গাটা কি তৈরি করা যায় কিনা, হয় কি এতে আমার মনে হয় আমার গ্রোথ হবে। অ্যাট দ্য সেম টাইম মানুষের মুড অফ, মানে চয়েসের ক্ষেত্রে জনরার একটা পরিবর্তন আসবে এবং মানুষও এক ধাপ এগিয়ে যাবে, মানে একটু ওপেন হবে। গ্লোবালি সিনেমার ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি চেঞ্জ, এবং সেই অর্থে কিন্তু আমি আমার শাকিলের সাথে যে বন্ধুত্ব, আমাদের মধ্যেও আলোচনা হয় যে আসলে কোন গল্পটা আমরা ডিল করতে পারি, কিভাবে আমরা আগাতে পারি। খুবই কনভেনশনাল ওয়েতে যদি আমরা হাঁটতে থাকি, সেটা হবে না কেন, সব ধরনের কাজই ওরা করে। বাট আমার ক্ষেত্রে তখন ওই আমার একটা বাড়তি একটা, এবং আমার দর্শকরা, আমি খুবই ব্লেসড যে ওরা আমাকে আমার এই ধরনটা বুঝতে পারে। জি। সো আমার মনে হয় যে, যেমন দম ইউ সার্টিফিকেশন পেয়েছে, হ্যাঁ। সো এখানে একটা ঈদের আমেজে আমাদের যে এত চেষ্টাটা, আমরা সবাইকে নিয়ে ঈদ উদযাপনটা করতে চাই, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে এটা হয়তোবা সত্য ঘটনা, কিন্তু আমাদের মূল পয়েন্টটা হচ্ছে একজন মানুষ বা অনেকগুলো মানুষকে ঘিরেই, একজন মানুষকে ঘিরে অনেকগুলো মানুষ থাকে। প্রত্যেকটা মানুষের ইমোশন একটা জায়গায় এসে হয়তো বা একটা চাওয়াতে পূর্ণ হয়, জি। হ্যাঁ, অনেক সময়। এবং সেটা কি আসলে, মানে রং দেখে কি দেখে না, সেটা কি ধূসর হয় নাকি সেটা কালারফুল হয়, এরকম আর কি। আপনি দমের জন্য ওজন কমিয়েছেন, দাগির জন্য ওজন বাড়াতে হয়েছিল। হ্যাঁ, আমি যখন সুরঙ্গতে কাজ করি তখন আমি 82 এরকম ছিলাম, এবং তারপর দাগিতে অলমোস্ট 97, কারণ আমার অনেক বড় একটা মেয়ে, হ্যাঁ। সো আমাদের একটা টার্গেট ছিল যে কোনোভাবেই জানি মেয়েটাকে, আমি যদি এমনি একটা হয় একটু সল্টি, হিয়ার কাঁচা পাকা থাকে, কিন্তু অনেক সময় পাতলা থাকলে এটা মনে হয় না যে, তো তখন ডিমান্ড ছিল যে আমি ওজনটা গেইন করি। আচ্ছা। তো ভাতের নেশা খুব খারাপ, তো আমি 97 হয়ে গেছিলাম। এরপরে ওই যে মামার বাড়ির আবদার,
দমে হঠাৎ করে অল অফ এ সাডেন 1 মাস আগে রনি বলে ফেলছে যে আমার 75 কিলো। এখন হিউম্যানলি এটা পসিবল না, থার্ড এলিমেন্ট নিতে হবে এবং টাইম খুবই কম ছিল। কি করেছেন কিভাবে? তো আমি তখন ওই আমার একজন ইনস্ট্রাক্টর আছে, সবাই চেনে, রুজলান আমাকে পার ডে ক্যালোরি কাউন্ট ছিল, একদিন ছিল 700, হোল ডে লং 700 ক্যালোরি, যেটা আসলে মানুষ সবসময় মাসেলটাকে সেভ করে, এবং আমার ডায়েট ছিল এমন যে মাসেলটাকে আমি নষ্ট করছি। একদিন ছিল 700, একদিন ছিল 950, এভাবে কন্টিনিউ করার পর তো এটা একটা প্রসেস, লং প্রসেস, মানে ওজন কমানোটা কখনোই এটা হয় না, কারণ বডি একটা জায়গায় যেয়ে রিজিট হয়ে যায়, ওকে আবার শক দিতে হয়। হ্যাঁ, তো এই প্রসেসে আমি তখন 97 থেকে আমরা যেদিন প্রেস কনফারেন্স করলাম, মহরত করলাম, সেদিন আমি আসলে 83 পর্যন্ত যেতে পারলাম। আচ্ছা। এবং তারপর আমাকে ফ্লাই করতে হয়েছে কাজাকিস্তান, জি, এবং ওইখানে এত ঠান্ডা। আমি ওইটা শুনবো। হ্যাঁ, মানে আমার মনে হয় কি আমি যা কমছিলাম ঠান্ডায় আমি ফুলে গেছি, এরকম আর কি। আপনি কি কাবাডি খেলেছেন এর আগে? আমি এর আগে কাবাডি কখনোই খেলি নাই। সো এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। ইটস এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবং আমি কখনোই কাজাকিস্তানে ছিলাম না, এবং এরকম কান্ট্রি সাইড আমি আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি নাই।